নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ব্যাকনেক ডিজাইনের কাটিং ও সেলাই শেয়ার করব। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্লাউজেরই সামনের পার্টটা কাটিং করে দেখিয়েছি, প্রিন্সেস কাটের উপরে রেখেছি। আপনারা না দেখে থাকলে সেই ভিডিওটা অবশ্যই এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখুন, সবার প্রথমে আমি মেন কাপড় আর লাইনিংয়ের কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার মাপ অনুযায়ী কাটিং করে রেখেছি লম্বা চওড়ার দিকে। তো এবারে আমরা এখানে প্রথমে লাইনিংয়ের উপরে কাটিং করব। তো দেখুন, এখানে আমি ব্লাউজের টোটাল লম্বাটা রাখছি 15 ইঞ্চি, যা থাকবে তার সাথে এখানে আমরা 1 ইঞ্চি যোগ করে নেব। আর এখানে দেখুন চওড়াটা রেখেছি আমি টোটাল 11.5 ইঞ্চি। তো এবারে দেখুন, জয়েন্ট সাইড থেকে আমি শোল্ডার নিয়ে নিলাম 6 ইঞ্চি। যেহেতু এটা আমি 40 ইঞ্চি চেস্টের জন্য বানাচ্ছি, তার জন্য শোল্ডার নিলাম আমি 6 ইঞ্চি। একইভাবে এখানে আর্মহোলও নিয়ে নিলাম আমি 6 ইঞ্চি। এবারে দেখুন, এখানে চেস্টের লাইনটা সোজা করে টেনে নিয়ে চেস্টের 4 ভাগের 1 ভাগ রাখবো। চেস্ট আছে 40 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ রাখবো 10 ইঞ্চি। তারপরে এক্সট্রা রেখেছি এখানে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন। এবারে কোমরের 4 ভাগের 1 ভাগ, কোমর আছে দেখুন 34 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ নিলাম 8.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিংয়ের জন্য পেছন পাটের, আর 1.5 ইঞ্চি আবারও নিচের দিকে এক্সট্রা সেলাই মার্জিন। এবারে দেখুন, এই দাগটাকে এখান থেকে এইভাবে সোজা করে টেনে দেব। তারপরে আর্মহোলে গোলাটা দেওয়ার জন্য দেখুন 1.5 ইঞ্চি উপরে দাগ দিব, আর এখান থেকে এইভাবে আমরা পিছন পাটের আর্মহোলে গোলাটা দিয়ে দেব। তারপরে এখানে আমরা গলা চওড়াটা রাখবো। তো গলা চওড়াটা দেখুন আমি রাখছি 3 ইঞ্চি। তারপরে নিচের দিকেও আমি 3 ইঞ্চি এভাবে মেপে নিচ্ছি। আর উপরের দিকে দেখুন, প্রথমে আমি একটা ছোট গলা করছি। তো এখানে আমি 3.5 ইঞ্চি রাখলাম লম্বাটা। তো এখানে একটা বক্স বানিয়ে নেওয়ার পরে দেখুন রাউন্ড শেপ করে দিলাম। এবারে উপর থেকে আবারও নিচের দিকে ডিজাইনের জন্য, পেছন পাটে যে ডিজাইনটা হবে তার জন্য 10.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। আর এখান থেকে দেখুন আমি নিয়ে নিলাম 3 ইঞ্চি একইভাবে, আর এই দাগটাকে দেখুন এইভাবে মিলে দিচ্ছি। এবারে দেখুন, এই দাগটার থেকে আমরা এখানে 1 ইঞ্চি দেখুন গ্যাপ রাখছি। এখান থেকে কিন্তু আমরা ডিজাইনটা শুরু করব। তো এইভাবে নিচের দিক থেকে দেখুন আমি কিভাবে ডিজাইনটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আলতো হাতে আমি ডিজাইনটা দিয়ে দিলাম। তারপরে দেখুন, আমাদের এখানে পিছন পাটে যে টেকিংটা হবে সেটা আমরা কতটা নেব মাপটা। তো দেখুন, সাইডের থেকে আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি, আর নিচের দিক থেকেও আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি উপরের দিকে লম্বাটা। তো এইভাবে কিন্তু আমার পুরোপুরি মার্কিং করা হয়ে গেছে। এবারে আমরা কাটিং করে নেব। তো এখানে যেমন আমরা গলার ডিজাইনটা করেছি সেই গলার ডিজাইনের অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। এরপরে আর্মহোলে কাটিংটাও করে নেব। তারপরে এখানে আমরা দেখুন এই পার্টটা রেখে মেন কাপড়টা কাটিং করব। এই যে লাইনিংয়ের পার্টটা কাটিং করলাম, লাইনিংয়ের কাপড়টা, তারপরে আমরা এই কাপড়টা রেখে মেন কাপড়টা কাটিং করব। মেন কাপড়টা আমরা দুভাজে কাটিং করব, যেমন আমরা লাইনিংয়ের কাপড়টা দুভাজে কাটিং করেছি ঠিক একইভাবে। তো দেখুন, গলার ডিজাইনটা আমাদের পেছন পাটে কিছুটা এরকম আসবে। আর এখানে দেখুন আমি মেন কাপড়টা নিয়ে নিয়েছি আর দুভাজ করে রেখেছি। জয়েন্ট সাইডটা আমার নিচের দিকে আছে। এরপরে দেখুন লাইনিংয়ের পার্টটা এইভাবে আমরা বিছিয়ে রাখবো। তারপরে পিন আপ করে নেব। পিন আপ করে নেওয়ার পরে আমাদের যেমনটা আছে ডিজাইন, সেই ডিজাইনের অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। আর এক্সট্রা আমি সাইডের মধ্যে কিন্তু 1/2 ইঞ্চি করে বেশি রাখবো মেন কাপড়টা। পরে যখন আমরা সেলাই করব তখন আমরা মেন কাপড়টা এক্সট্রা যেটা বেড়ে থাকবে সেটাকে কাটিং করে নেব। তো দেখুন, এখানে আমি পুরোপুরি কাটিং করে নিয়েছি মেন কাপড়টা, আর এখানে আমি দুটো পার্টকে কাটিং করে আলাদা করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আমাদের ফিতে অ্যাটাচ হবে সেজন্য এখানে আমি এভাবে কাটিং করে নিলাম। এবারে দেখুন আমরা সেলাই করে নেব। তো সেলাইয়ের জন্য সবার প্রথমে দেখুন মেন কাপড়টাকে এইভাবে সোজা দিকটা উপরের দিক করে বিছিয়ে রাখবো, আর এর উপরে আমরা এবারে লাইনিংয়ের কাপড়টা রাখবো। দেখুন এইভাবে ভালো করে বিছিয়ে রাখার পরে আমি পিন আপ করে নিচ্ছি। দুটো কাপড়কে একসাথে এভাবে জয়েন করে নিলাম। তারপরে আমাদেরকে পুরো গলার মধ্যে সেলাই করতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে সেলাই লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। আর এখানে উপরের দিকে দেখুন ছোট গলার মধ্যে এভাবে সেলাইটা নিয়ে আসার পরে এর মধ্যে আমাদের ফিতে অ্যাটাচ করতে হবে। আর আগের থেকে আমি এখানে লটকান বানিয়ে রেখেছি। আমি এই লটকানের ভিডিওটা এর পরের দিন আপলোড করে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। এবারে দেখুন লটকানটা আমি কিভাবে অ্যাটাচ করছি। এইভাবে ফিতেটা আমাদেরকে ভিতরের সাইডে এভাবে ঢুকিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে সেলাইটা চালিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা পুরো রাউন্ডের মধ্যে সেলাই চালিয়ে নেব। তো দেখুন এখানেও আমরা সেলাইটা এভাবে নিয়ে আসার পরে এর মধ্যেও আমাদেরকে লটকানটা অ্যাটাচ করতে হবে। তো দেখুন এখানে ফিতেটা আমি ভিতরের সাইডে এভাবে ঢুকিয়ে দিলাম, আর এর মধ্যেও আমাদেরকে ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে।
তো এইভাবে পুরো গলার মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি। এবারে আমরা দেখুন নিচের সাইডেও সেলাই লাগিয়ে নেব। যেহেতু এখানে আমি কোনো রকমভাবে কোমর পট্টি অ্যাটাচ করব না, সেজন্য আমি দুটো কাপড়কে একসাথে এইভাবে জয়েন লাগিয়ে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে আমি নিচের দিকেও সেলাইটা চালিয়ে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি সেলাইটা করছি। তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। তারপরে এর মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। তো দেখুন নিচের দিকে আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়েছি। এবারে দেখুন গলার সাইডে যে আমাদের এক্সট্রা মেন কাপড়টা থাকবে সেটাকেও কেটে বাদ দিয়ে দেবো। তারপরে গলার মধ্যেও ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। পুরো গলার মধ্যে কাট লাগিয়ে নেব ছোট ছোট করে। তারপরে আমরা দুটো পাটকে সোজা করে নেব। তো দেখুন সাইডের থেকে আমি এইভাবে দুটো পাটকে বের করে নিচ্ছি। সাইডের মধ্যে আমাদের খোলা ছিল, সাইডের মধ্যে আমরা যেহেতু সেলাই করিনি সেজন্য এখানে আমি দুটো পাটকে ভালো করে সোজা দিক করে নিলাম। এবারে দেখুন ফিতেটা এইভাবে আমি টেনে টেনে বের করে নিচ্ছি। এরপরে আমরা পুরো গলার মধ্যে আবারও চাপ সেলাই দিয়ে দেব, আর নিচের দিকেও আমাদেরকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি পুরো গলার মধ্যে চাপ সেলাই দিয়ে দিয়েছি আর নিচের মধ্যেও সেলাই লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা কি করব, সাইডের মধ্যে দুটো পাটকে জয়েন লাগিয়ে এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো। তো এইভাবে আমি সেলাই লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা দেখুন যেহেতু পিছন পাটের মধ্যে হুক করব আর হুকের ঘর করব, সেজন্য এখানে আমি দুটো পাটকে এভাবে সমান করে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন মিডিল থেকে কাট করে নিলাম। এবারে আমরা প্রথমে দেখুন টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেব। তার জন্য এখানে আমরা এইভাবে দেখুন দুটো পাটকে এরকম করে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এক্সট্রা আমরা দেখুন সাইডের মধ্যে 1.5 ইঞ্চির মতো কাপড়টা ছেড়ে দিয়ে কিন্তু ভাঁজ করব। তারপরে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নেব। একইভাবে পরের সাইডেও সেলাইটা করে নেব। তো এইভাবে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে এবারে দেখুন আমরা হুকের পট্টি আর হুকের ঘর করার জন্য পট্টিটা বসিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি একটা মেন কাপড় নিলাম, মেন কাপড়ের পিস, আর একটা নিলাম এখানে আমি লাইনিংয়ের পিস। তো এটাকে আমরা দেখুন মেন কাপড়টাকে উপরের দিক করে এইভাবে রাখছি। রাখার পরে এখানে দেখুন আমি সেলাই লাগিয়ে নিচ্ছি 2 পয়েন্ট মার্জিন নিয়ে। এবারে আমরা কি করব, কাপড়টাকে পট্টিটাকে এইভাবে সোজা দিকে উল্টে নেব, আর এক্সট্রা যে আমরা 1/2 ইঞ্চি করে বেশি রেখেছিলাম সেটাকে এভাবে মুড়িয়ে নেব। তারপরে দেখুন আমি কিভাবে সেলাইটা করছি। তো একইভাবে উল্টো সাইডেও দেখুন অপর পাশে এখানে আমরা কাপড়টা 1/2 ইঞ্চি যে রেখেছিলাম এটাকেও ভালো করে মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব। তো দেখুন এখানে আমি আই পট্টি এভাবে বসিয়ে নিয়েছি। এবারে আমরা হুক পট্টি বসাবো। তার জন্য এক্সট্রা আলাদা পিসটা ছিল ওটা আমরা নিয়ে নেব। এবারে এর মধ্যে শুধু আমরা লাইনিংয়ের কাপড়ের পিসটা নেব, আর এটা এখানে দেখুন এভাবে কেটে নিলাম। তারপরে এভাবে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পরে দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নিয়েছি। এবারে আমরা উল্টো সাইডে এভাবে মুড়িয়ে দেব, আর এক্সট্রা যে আমাদের 1/2 ইঞ্চি করে বেশি ছিল পট্টিটা সেটাকে এভাবে মুড়িয়ে আবারও ভালো করে সেলাই চালিয়ে নেব। এখানে অবশ্যই আমাদেরকে ডবলই সেলাই করতে হবে। আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমার ব্যাক পার্ট পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য।